একটি শহরে রাকেশ নামে একটি ছেলে ছিল। তার বাবা মা কেউ ছিল না। সে একটা ছোট অফিসে কাজ করত আর অনেক রাত করে বাসায় ফিরত। একদিন সকালে, আরে আজ তো অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি অফিসে যেতে হবে। এই বলে রাকেশ খাবার খেয়ে অফিসে চলে গেল আর সেখানে গিয়ে কাজ করতে লাগলো। এভাবেই অনেক দিন চলে গেল। একদিন রাকেশের বাসার পাশেই একটা বাড়িতে একটি মেয়ে উঠলো। মেয়েটি দেখতে অনেক সুন্দর, কিন্তু একটু অদ্ভুত রকমের। দেখতে সুন্দর হলেও কিছুটা ভয় ভয় লাগে। সেই মেয়েটাই রাকেশের অফিসে কাজ করত। একদিন রাকেশ অফিসে যেতে লাগলো আর তখনই মেয়েটি রাকেশকে ডাকতে লাগলো, এই যে শুনছেন? হ্যাঁ বলুন। আমি তো আপনার সাথেই কাজ করি, চলেন আমরা একসাথে যাই। আচ্ছা ঠিক আছে। এই বলে তারা দুজন হাঁটতে লাগলো আর একটা গাড়িতে চড়ে তারপর অফিসে গেল। রাকেশ সবসময় একাই থাকতো, তাই সে সবসময় চুপ থাকতো। আবার যদি কেউ তার সাথে কথা বলতে আসতো তখন সে অনেক কথা বলতো। রাকেশের মেয়েটির সাথে পরিচয় হওয়ার পর অনেক ভালো লাগতো, ওর সাথেই যাওয়া আসা করতো, কিন্তু মেয়েটি বেশি কথা বলতো না। একদিন রাকেশ মেয়েটিকে বলল, আচ্ছা তোমার নাম কি? আমার নাম মিষ্টি। আমি মিষ্টি নাম শুনেছি, কিন্তু মিষ্টি শুনিনি। আচ্ছা তোমার নামে ট এর পরিবর্তে ঠ হলো কেন? আমি নিজেই তো যখন তখন পরিবর্তন হই, তাহলে আমার নাম তো পরিবর্তন হবেই। পরিবর্তন মানে? আমি বেশি কথা বলা পছন্দ করি না। কি মেরে বাবা, কথাবার্তা কেমন জানি অদ্ভুত, বুঝতেছি না এই মেয়েটা কি। তারপর রাকেশ বাড়িতে চলে আসলো আর সেদিনের পর থেকে রাকেশের রাতে কোনো ঘুম আসতো না। অনেক ভয় লাগতো, মনে হচ্ছিল কেউ যেন তার আশেপাশে ঘুরছে। আমার এমন কেন মনে হচ্ছে যে আমার আশেপাশে কেউ আছে? আর এই রুমটাই এত ঠান্ডা শীতল হয়ে যাচ্ছে কেন? সারা রাত ভাবতে ভাবতে রাকেশ ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে রাকেশ খেয়াল করলো তার পুরো রুম এলোমেলো হয়ে আছে। কি ব্যাপার, আমি কালকেই তো পুরো রুমটা সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম, তাহলে এমনটা কি করলো? এসব নিয়ে রাকেশ ভাবতে লাগলো আর তারপর রাকেশ অফিসে চলে গেল। কিন্তু সেদিন সেই মেয়েটি অফিসে আসেনি, এটা একাই রাকেশ ভাবতে লাগলো। আজকে ওই মেয়েটা দেখছি আসেনি, আমি কি কাউকে জিজ্ঞাসা করব যে মেয়েটি আজকে আসেনি কেন? না থাক, ওরা হয়তো পরে অন্য কিছু ভাববে। রাকেশ আনমনা হয়ে অফিসের কাজগুলো করতে লাগলো আর রাতে বাড়িতেও চলে গেল। রাকেশের একটা ভালো বন্ধু ছিল, তার নাম ছিল সজল। সজল রাকেশের বাড়িতে বেড়াতে এলো। আরে বন্ধু, কেমন আছিস তুই? এই তো আমি অনেক ভালো আছি, আর এজন্যই তো তোর সাথে দেখা করতে এলাম। খুব ভালো করেছিস, আয় ভেতরে আয়। আর আমার অফিস 2 দিনের জন্য বন্ধ দিয়েছে, তোর সাথে এবার ভালোই আড্ডা জমবে। তারপর রাকেশ তার বন্ধুকে ঘরে নিয়ে আসলো আর তারপর খাবার খেলো। তখন সজল বলল, কি ব্যাপার বন্ধু, এত বাড়িতে তুই একা থাকিস, তোর কি ভয় লাগে না নাকি? আরে কি বলিস, কিসের ভয় লাগবে? 10 বছর থেকে এখানে আছি। তোর বাড়িটা কেমন জানি অদ্ভুত অদ্ভুত লাগছে। আরে তুই এই প্রথমবার আমার বাড়িতে এসেছিস, তাই হয়তো তোর এমন মনে হচ্ছে। সেটাও হতে পারে, চল বাইরে থেকে ঘুরে আসি। এই বলে তারা বাইরে ঘোরার জন্য গেল। রাকেশের বাসার পাশে বেশি বাসা ছিল না, 2-1টা বাসা ছিল আর পুরো বাসা ফাঁকাই ছিল। রাস্তাগুলো ছিল অনেক শান্ত, বেশি গাড়িও যাতায়াত করতো না। তুই এই কোন শহরে থাকিস? এখানে তো বেশি কাউকে আমি দেখতেই পাচ্ছি না।
10 বছর থেকে এখানে আসি তো, তাই আমার কিছু মনে হয় না। চল এখন বাড়িতে যাই। তারপর তারা বাড়িতে ফিরে এলো আর তারপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। মাঝরাতে 1টা বাজার সময় সজলের ঘুম ভেঙে যায় আর সে কিছু হাসির শব্দ শুনতে পায়। চলে যাও এখান থেকে। কে তুমি? রমেশ, ওঠ। কিরে, কি হলো? এভাবে চিল্লাচ্ছিস কেন? কি হলো রে? ভূত মানে? কোথায় ভূত? কি বলছিস এসব? হ্যাঁ, আমি ভূতের গলার আওয়াজ পেয়েছি। আমাকে ভয় দেখাচ্ছিল আর জোরে জোরে হাঁটছিল। আমার প্রথম থেকেই মনে হচ্ছিল এই বাড়ি আর জায়গাটা একদম ভালো না। আরে বাদ দে তো, এটা হয়তো কোনো বাজে স্বপ্ন দেখেছিস। যা ঘুমিয়ে পড়। রাকেশ কিছুদিন থেকে একটু ভয় পেত, কারণ রাকেশের কাছেও কিছু জিনিস অনেক অদ্ভুত লাগতো, কিন্তু সেটা সজলকে বুঝতে দিল না আর তারা আবার ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে, না রমেশ, আমি আর এখানে থাকতে পারবো না। এটা নিশ্চয়ই কিছু একটা আছে। এখানে তুইও থাকিস না, আমি আর চলে যাব। আরে না রে, তুই এর সাথে আমার অনেক ভালো লাগছে। তুই চলে গেলে আমার অনেক খারাপ লাগবে রে। না রে, আমি আর থাকতে পারবো না তোর সাথে। আবার পরে দেখা হবে রে, ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে, তুই তো ভালো থাকিস। এই বলে রাকেশের বন্ধু সজল সেখান থেকে চলে গেল। আর তারপর রাকেশ অফিসে চলে গেল। অফিসে গিয়ে দেখলো সেই মেয়েটি আজও অফিসে আসেনি। তাই আজ রাকেশ তার অফিসে থাকা একজনকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ভাই, মিষ্টি মেয়েটা কি আজ অফিসে আসেনি নাকি? কোন মিষ্টি? কে মিষ্টি? কি রে, তুই আবার কোন মেয়ের কথা বলছিস? এখানে তো কোনো মেয়েই কাজ করে না। কি বলছিস? কোনো মেয়ে কাজ করে না এখানে? কিন্তু কিছুদিন থেকে তো একটা মেয়ে আমার সাথে এই অফিসে আসতো, আবার একসাথে যেতাম। এসব কি হচ্ছে আমার সাথে? তাহলে কি ওই মেয়েটাকে শুধু আমি দেখি? ওই মেয়েটিকে তাহলে মানুষ না, নাকি ভূত? না না না, এ কি করে সম্ভব? আরে রাকেশ, এত আস্তে আস্তে কি কথা বলছিস? তুই কি অসুস্থ নাকি? না না, আমি একদম ঠিক আছি। এরপর রাকেশ তার কাজ করতে লাগলো। আর রাতে বাসায় যেতে লাগলো। আর আজ অনেক রাত হয়ে গেছে। বাসায় যেতে যেতে ট্যাক্সিটাও খারাপ হয়ে গেল। কি ব্যাপার, আজকে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর তার মধ্যেই আপনার গাড়িটাও খারাপ হলো। এভাবে রাকেশ ট্যাক্সি ড্রাইভারকে বলতে লাগলো, কিন্তু ট্যাক্সি ড্রাইভার কোনো উত্তরই দিল না। আর তারপর রাকেশ হেঁটে হেঁটে বাসায় যেতে লাগলো। আর তার সাথে তখন সেই মেয়েটির দেখা হয়ে গেল। মেয়েটিকে দেখে রাকেশ ভয় পেয়ে গেল। আরে রাকেশ, তুমি এখানে? চলো তোমাকে বাসায় রেখে আসি। না না, আমি একাই যেতে পারবো। আরে রাকেশ, এমন করছো কেন? চলো আমার সাথে। আমার কাছে একটা তাড়াতাড়ি বাসায় যাওয়ার রাস্তা আছে, তাহলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো। না না, যাব না। কিন্তু সেই মেয়েটি রাকেশকে জোর করে নিয়ে গেল। কিছু দূর যেতেই রাকেশ বলল, এটা তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এটা রাস্তা দেখতে কেমন জানি। তা তো মনে হবে, কারণ এই রাস্তায় কখনো কেউ আসে না, কারণ এটা একটা ভূতের রাস্তা। এই কথা বলে সেই মেয়েটি তার ভূতের রূপ ধারণ করে আর বলে, আমি হলাম একটা ভূত। যখন থেকে সবাই জানতে পারলো এই রাস্তাটি ভালো না, এটা একটা ভূতের রাস্তা, তখন থেকে সবাই রাস্তা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিল। কিন্তু আমরা আর কদিন না খেয়ে থাকবো, তাই তো মানুষের রূপ ধারণ করেছি আর তোকে আমার জালে ফেলে দিলাম। না না, আমাকে মেরো না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, দয়া করো। কিন্তু সেই মেয়েটি রাকেশের কোনো কথাই শুনলো না আর তাকে মেরে ফেললো আর তার রক্ত চুষে খেয়ে ফেললো আর রাকেশ মারা গেল। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও।
আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।